বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। আমরা কিন্তু খেলার প্লেয়ারদের সাথে আছি, তার মানে তামিমের সাথেও আছি, কবের সাথেও আছি। আমরা তাদের উন্নতির জন্য, তাদের অভিভাবক হিসাবে তো আমরা তাদেরকে তৈরি করেছি। তামিম ইকবাল তো একদিনে আসে নাই। তামিম ইকবাল আসছে, ক্লাবকে খেলে ক্লাব রিপ্রেজেন্ট করেছে, সেখান থেকে দেশকে রিপ্রেজেন্ট করেছে, আজকে তামিম ইকবাল হয়েছে। আমি কিন্তু কথা শুরুতে এটাই বলেছি, আমরা কিন্তু খেলোয়াড় তৈরি করি, সেই খেলোয়াড়কে নিয়ে যাই, জাতিকে তৈরি করি। এই খেলোয়াড় এবং সংগঠক থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয়, এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় অন্যান্য ভাবে দেশকে রিপ্রেজেন্ট করে। এই যে জায়গাটা, এই ভূমিকাটা যে প্রচলন এখানে ব্যাঘাত হচ্ছে, তাতে আপনার সুষ্ঠু লোকেরা, এই যে ক্রিকেট বোর্ড যেটা হয় লাস্ট স্টেজে জাতিকে নির্বাচিত করে, জাতিকে দেখায় সারা পৃথিবীতে, সেখানে একটা ব্যাঘাত হচ্ছে, সুষ্ঠু ভূমিকা নাই। এটা আপনারা সবাই জানেন, আপনারা নিজেরাই লিখেছেন। সেটাকে যাতে সংস্কার করে, সেখান থেকে যে বৈষম্য দূর করে যে সুন্দর একটা জিনিস করা যায়, তার পরিপ্রেক্ষিতেই আমরা ক্লাব সংগঠকরা এখানে বসেছি। আপনি বিপিএল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের পত্র পত্রিকায় পড়েছি আমি, আপনারা নিজেরাই ক্রিটিসাইজ করতেছেন খেলার মান কমে যাচ্ছে। এগুলো এফেক্ট হচ্ছে কেন? এই দিস আর দ্য এফেক্ট। আজকে এই কথাটা আমি বিশেষ করে বলতে চাচ্ছি না এই পরিবেশে। তো শুধু আপনার কথার উত্তর যেটা আমাদের মাসুদ ভাই দিলেন, তামিম অ্যাজ এ খেলোয়াড় অ্যান্ড সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। এটাতে মনে করেন না যে তামিম আমাদের সাথে নেই, আমরা তামিমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। বাট প্লেয়ারদেরকে আপনাদের সামনে আশ্বস্ত করতেছি, আমাদের যে সমস্ত টিম বানানো, তার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্লেয়ারকে আমরা এখনো পর্যন্ত অ্যাডভান্স দিয়েছি। আমরা পাশাপাশি বসি, আমরা পাশাপাশি কম্পেয়ার করি, আমরা একজন একজনকে কম্পিট করি, আমরা এক একজন এক একটা প্লেয়ারকে আপনাদের সামনে প্রকাশ করছি না।